আজ মার্কেটের মধ্যে খুব ভোলাটিলিটি দেখতে পেলাম। নিফটিতে আমরা আজকে কিন্তু প্রচণ্ড আপ ডাউন দেখেছি। তো এই অবস্থায় মার্কেটে এখন কি করবেন, আজকের ভিডিওয়ে সেটাই আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি নিরুপমা, শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই। নিফটিতে আমরা ফার্স্ট হাফে দেখেছি খুব ভালো সেলিং এসেছিল। নিচের দিকে যেটা লো করেছে সেটা হচ্ছে 22,224 পর্যন্ত লো করেছিল। আর সেকেন্ড হাফে যখন মার্কেটে একটা বাই আসে, সেক্ষেত্রে আমরা দেখলাম নিফটি প্রায় আবার নতুন হাই তৈরি করলো, 52 উইক হাই, সেটা 22,497 পর্যন্ত। আর ব্যাংক নিফটিতে আমরা দেখেছি আজকে অনেক দিন পর 48,000 লেভেলকে পার করে ব্যাংক নিফটি ওপরের দিকে ট্রেড করেছে। তো ব্যাংক নিফটির ক্ষেত্রে যে লোটা দেখেছি সেটা হচ্ছে 47,442 আর হাই দেখিয়েছে 48,168। তো ব্যাংক নিফটি মোটামুটি সারাদিনে 660 পয়েন্টের মতো ট্রেড করেছে। আমি আমার লাস্ট যে উইকলি যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মোটামুটি মার্কেট এই সপ্তাহে নিফটি নিচের দিকে 22,100কে হোল্ড করতে পারলে ওপরের দিকে আমরা কিন্তু ভালো র্যালি দেখব, এবং সেটা বলেছিলাম 22,500 পর্যন্ত মার্কেট নিফটি যেতে পারে। তো আজকে মোটামুটি আমরা দেখলাম নিফটিকে প্রায় 22,500 কাছাকাছি থেকে ঘুরে আসতে, নতুন হাই তৈরি করতে। আর ব্যাংক নিফটিতেও আমি বলেছিলাম যে ব্যাংক নিফটি এই সপ্তাহে 48,000 লেভেল আমরা দেখতে পেতে পারি। সেক্ষেত্রেও কিন্তু আমরা এই সপ্তাহে আজকে আমরা ব্যাংক নিফটিও 48,000 লেভেলকে ক্রস করে ওপরের দিকে ট্রেড করতে দেখেছি। নিফটি যে এইরকম ফার্স্ট হাফে এতটা সেলিং এসেছিল, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকেরই মনে হয়েছিল নিফটি হয়তো নিচের দিকে একটা আজকে নেগেটিভে আমরা নিফটিকে দেখতে পেতে পারি। তো কিন্তু আমরা সেকেন্ড হাফে নিফটিতে দেখলাম ভালো একটা আবার নতুন 52 উইক হাইটা তৈরি করলো। কারণ এক্ষেত্রে আমরা দেখলাম বিভিন্ন সেক্টর এসে নিফটিকে কিন্তু হেল্প করলো। যেমন আইটি সেক্টরকে আমরা দেখেছি সেকেন্ড হাফে খুব সেখানে বাই এসছে, মেটাল সেক্টরে বাই এসছে, প্রাইভেট সেক্টর ব্যাংকের ক্ষেত্রে বাই। ব্যাংক নিফটি তো মর্নিং থেকেই নিফটিকে মানে হেল্প করছিল স্ট্যাবল হবার জন্য। তো সেক্ষেত্রে আমরা এই যে মার্কেটের মধ্যে এতটা ভোলাটিলিটি আমরা দেখতে পাচ্ছি, এই ভোলাটিলিটিটা কিন্তু ম্যানেজ করাটা বেশ ডিফিকাল্ট। এছাড়াও আমরা মিড ক্যাপ এবং স্মল ক্যাপেও কিন্তু আজকে একটা ভালো সেলিং দেখতে পেয়েছি। এর ফলে আমাদের অনেকের পোর্টফোলিও যদি দেখা যায় সেখানে কিন্তু অনেকটা নিচের দিকে আমাদের পোর্টফোলিওটাও নিচের দিকে ট্রেড করছে। তো এই অবস্থায় এই যে মার্কেটে এত ভোলাটিলিটি রয়েছে, এটা কিন্তু ম্যানেজ করা বেশ ডিফিকাল্ট হয়। তো যদি আপনি এই ভোলাটিলিটিকে ম্যানেজ করতে পারেন তাহলে ওয়েল অ্যান্ড গুড, তাহলে অবশ্যই আপনি ট্রেড করুন। আর যারা ম্যানেজ করতে পারছেন না তারা এই লস করার থেকে কিছুদিন কিন্তু এই জাস্ট আগামী 2-3 মাস মার্কেটকে ওয়াচ করা বেটার হবে। কারণ যত ইলেকশন পিরিয়ড এগিয়ে আসবে মার্কেটের মধ্যে কিন্তু এই ভোলাটিলিটিটা তৈরি হতে থাকবে। তো তাই আমার মনে হয় আগামী 2-3 মাস আমরা মার্কেটে একটু ওয়াচ করাটা ঠিক হবে। আর যদি আপনি অনেকে মনে হচ্ছে যে পোর্টফোলিওয়ে আমাদের স্টকগুলো যে হোল্ড করে আছে সেগুলো এখন নিচের দিকে ট্রেড করছে, সেখানে অ্যাভারেজ করা যাবে কি না, সেক্ষেত্রে আমার মনে হয় অ্যাভারেজটা এখন না করে আমরা আগামী 2-3 মাস পর যদি অ্যাভারেজিং করি সেটা বেস্ট হবে। কারণ মার্কেট এখন সব থেকে হাই পয়েন্টে ট্রেড করছে, আর এই ইলেকশনের পর অবশ্যই মার্কেটে একটা সেলিং আসবেই। এক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন স্টককে আরও নিচের দিকে ভ্যালুতে পেতে পারি। আর যদি একান্তই আপনি অ্যাভারেজ করতে চান তাহলে আপনার পোর্টফোলিওয়ে যে স্টকটা সব থেকে বেশি রিটার্ন দিচ্ছে সেই স্টকে এখন 5%-এর মতন আপনি অ্যাভারেজ করতে পারেন। যেহেতু মার্কেট এখন হাইতে ট্রেড করছে তাই আমাদেরকে কিন্তু সবসময় বুঝে একটু ট্রেড করতে হবে। কারণ মার্কেট এখান থেকে সব যদি একবার মানে কারেকশান পিরিয়ড শুরু হয় সেক্ষেত্রে হয়তো মার্কেটকে আমরা প্রায় নিফটিতে ব্যাংক নিফটিতে এখান থেকে প্রায় 5-7% কি তারও বেশি কারেকশান আমরা দেখতে পেতে পারি। তাই আমার মনে হয় মার্কেটে এই
বিগত 2-3 মাস একটু মার্কেটকে আমাদের অবজার্ভ করা বেটার হবে। আর যারা ট্রেডিং করতে চান অবশ্যই যদি এই ভোলাটিলিটিকে ম্যানেজ করে আপনারা ট্রেড করতে পারেন অবশ্যই ট্রেড করুন। আর যদি আপনি এই ভোলাটিলিটি ম্যানেজ না করতে পারেন তাহলে একটু ওয়েট করা বেটার হবে। মার্কেটে যে এত ভোলাটিলিটিটা হচ্ছে সেটা নিয়েই আমার ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে মার্কেটে এখন কি করা উচিত। এখানে এটা জাস্ট এডুকেশন পারপাসে আমি ভিডিওটা বানাই, তো সেটাই আমি আমার পয়েন্ট অফ ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি মনে করেন এই ভোলাটিলিটিকে ম্যানেজ করে আপনারা ট্রেড করতে পারবেন অবশ্যই ট্রেড করুন, বা আপনাদের পোর্টফোলিওয় যদি আপনারা মনে করেন স্টকস কোনো সেল করবেন বা বাই করবেন অবশ্যই করতে পারেন। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।